আসসালামু আলাইকুম। আজকে আমি আসলে HTML এর আনঅর্ডার লিস্ট নিয়ে কথা বলবো। কিভাবে আসলে আমরা আনঅর্ডার লিস্টগুলো সলভ করব। আসলে যদি তালিকা থেকে দেওয়া থাকে এবং কোনো কিছু তালিকা দেওয়া থাকে এবং কি বৃত্ত ভরাট আকৃতিতে অথবা তোমার বর্গাকৃতির বুলেট আকৃতিতে যদি কোনো কিছু ফিল আপ করে থাকে, কোনোগুলো তালিকা আকারে দেওয়া থাকে, তাহলে তুমি ধরে নেবে সেটা হলো গিয়া আনঅর্ডার লিস্ট। এখানে আমি আগের ভিডিওতে অবশ্যই বলেছিলাম যে অর্ডার, আনঅর্ডার এবং ডেফিনিশন লিস্ট, তিনটা লিস্টের সাহায্যে আসলে HTMLগুলো দেওয়া আছে তোমার বইয়ে। তাহলে অর্ডার, আনঅর্ডার এবং ডেফিনিশন লিস্ট। তাহলে আজকে আমি আসলে আনঅর্ডার লিস্টটা সম্পর্কে কথা বলবো। আনঅর্ডার লিস্ট বলতে যদি কোথাও বৃত্ত আকৃতির দেওয়া থাকে অথবা যদি কোনো আইটেমগুলোকে যদি ডিস্ক আকার দেওয়া থাকে, এটাকে ডিস্ক বলে, ওটা কিন্তু ডিস্ক। যদি ওভাবে সিলেট, ঢাকা, চট্টগ্রাম অথবা সিলেট, ঢাকা অথবা খুলনা, এই তিনটাই যদি ডিস্ক আকার দেওয়া থাকে, তার মানে তুমি ধরে নেবে সেটা হলো গিয়ে আনঅর্ডার লিস্ট। এভাবে এটা কিন্তু ডিস্ক বলে, এটাকে কি বলে? ডিস্ক বলে, DISC, ডিস্ক। অথবা যদি ওভাবে দেওয়া থাকে কোনো আইটেমগুলো, যেমন টি, মিল্ক, ওয়াটার, তাহলে যদি ওভাবে দেওয়া থাকে তার মানে এটা হলো গিয়ে সার্কেল। এটাকে কি বলে আমরা জানি? সার্কেল। এবং কি যদি ওভাবে স্কোয়ার আকার দেওয়া থাকে বর্গ আকৃতির আইটেমগুলো, এটাকে বলে কি? স্কোয়ার। স্কোয়ার, বর্গ আকৃতির। তার মানে ওভাবে যদি কোনো কিছু দেওয়া থাকে তার মানে এটা হলো কি আনঅর্ডার লিস্ট। উদাহরণস্বরূপ ডিস্ক আকার দেওয়া থাকে অথবা সার্কেল অথবা স্কোয়ার দেওয়া থাকে, তার মানে তালিকাগুলো, আইটেমগুলো ওভাবে যদি চিহ্নিত করা থাকে তাহলে তুমি ধরে নেবে সেটা হলো গিয়ে আনঅর্ডার লিস্ট। এবং কি ডিস্ক দেওয়া তাহলে টাইপ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আনঅর্ডারের মধ্যে একটা মাত্র আমরা জানি অ্যাট্রিবিউট আছে, শুধু টাইপটা। তবে যদি সার্কেল থাকে, যেহেতু এটা সার্কেল অথবা এটা স্কোয়ার, তাহলে ও টাইপের যদি সার্কেল থাকে বা স্কোয়ার থাকে তখন আমরা কিন্তু টাইপ ব্যবহার করব। আর ডিস্কের জন্য টাইপ না দিলে হবে। আচ্ছা, প্রথমে যেহেতু আমরা আনঅর্ডার লিস্টটা সলভ করতে যাচ্ছি, ঠিক আছে, ডিস্কর, তাহলে আমরা ডিস্কটা সলভ করি। এটা কিন্তু প্রথমে তুমি কি দিবে? HTML, এরপরে কি দিবে? বডি দিলাম। এরপরে লিস্টে কি, যেহেতু আমি ডিস্ক আছে, সার্কেল আছে অথবা স্কোয়ার আছে, এই রিলেটেড কিছু হলে আনঅর্ডার লিস্ট, এবং কি আগেই বলেছিলাম আমি আনঅর্ডার লিস্টটা UL দ্বারা শুরু করতে হয় তোমাকে, তাহলে তুমি অবশ্যই UL দ্বারা অর্ডার, কারণ ডিস্ক থাকলে টাইপ দেওয়ার প্রয়োজন নেই, ডিস্ক থাকলে আমরা টাইপ দেব না, তাহলে আনঅর্ডার লিস্ট UL দ্বারা লিখবো। এবং কি প্রত্যেকটা আইটেম কিন্তু আবার লিস্ট আকারে দিতে হবে। UL দিলাম, লিস্ট আকার, তাহলে লিস্ট SYL, এরপর লিস্ট ক্লুজ, দেন লিস্ট for Dhaka, list clues for list Khulna, list clues, then another clues for a body clues, এর পরবর্তী কিন্তু HTML clues। এভাবে কিন্তু তুমি আনঅর্ডার লিস্টের ডিস্কগুলো সলভ করতে পারো, কারণ আনঅর্ডার টাইপ প্রয়োজন নাই। কিন্তু যদি এটা কিন্তু আবার যদি এভাবে না থাকে, শুধু একটু চেঞ্জ হয়ে যায়, যেমন টাইপ ব্যবহার করতে হবে, তখন যদি তুমি এটাকে সার্কেল আকার দেওয়া থাকে, মেবি টি, মিল্ক, দেন ওয়াটার, তখন কিন্তু এটার কিন্তু টাইপ দিতে হবে। এটাও যদিও আমরা জানি আনঅর্ডার লিস্ট, তখন কিন্তু আমরা টাইপ ব্যবহার করতে হবে। তাহলে HTML দিলাম, বডি দিলাম, এর পরবর্তী কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে। আনঅর্ডারটা কেন, শুধু যেহেতু টি, মিল্ক, ওয়াটারটা সার্কেল আকৃতির, তখন UL দিয়া তোমাকে UL লিখে টাইপ লিখতে হবে। টাইপ সমান সমান, এটা কোন ধরনের টাইপর? এটা অবশ্যই সার্কেল, তাহলে কোটেশন দিয়ে, যেহেতু অ্যাট্রিবিউট এটা ভ্যালু আর নেম এটা ভ্যালু অবশ্যই কোটেশনের ভিতরে থাকে, CIRCLE, সার্কেল, কোটেশন, দেন ইনভার্টেড কমা। এটা কিন্তু টাইপ ইউজ করতে হবে তোমাকে। আবার যদি এটা কিন্তু সার্কেল না দেওয়া, স্কোয়ার দেওয়া থাকতো ওভাবে, তাহলে অবশ্যই ও জায়গাখান অ্যাট্রিবিউট ভ্যালুটা আমরা কিন্তু এখানে কি দিলাম না, SQAR, স্কোয়ার, কোটেশনের ভিতরে দিলাম না, এবং কি কেন টাইপটা দিলাম না, সেম
typi সমান সমান দ্যাটস ইট ul দেন ওটা। কিন্তু যদি ওভাবে দেওয়া থাকতো সার্কেল, সার্কেল থাকলে সার্কেল দেবো, স্কোয়ার থাকলে স্কোয়ার দেবো, দ্যাটস দ্য ডিফারেন্ট। আর সবই সমান থাকবে, যেভাবে তুমি লিস্ট আকারে আইটেমগুলো দিয়েছিলে সেম লিস্ট আকারেই দেওয়া থাকবে। তাহলে এর পরবর্তী আমরা দিলাম লিস্ট টি লিস্ট ক্লোজ, দেন লিস্ট মিল্ক লিস্ট ক্লোজ, water list close, then another close, ul close, for a body close, HTML ক্লোজ। এভাবে তুমি যে কোনো আনঅর্ডার লিস্ট, যদি আনঅর্ডার লিস্ট হয় শুধুমাত্র একটা মাত্র অ্যাট্রিবিউট, সেটা হলো গিয়ে টাইপ, আর কিছুর প্রয়োজন নাই, শুধু টাইপ তখনই লিখবো যদি সার্কেল বা স্কোয়ার রিলেটেড কিছু আসে। আর যদি দেখা যায় সরাসরি ডিস্ক আছে তাহলে টাইপ দেওয়ার প্রয়োজন নেই। আর যদি কোনো স্টুডেন্ট ডিস্কও টাইপ দিয়ে দেয় তাও অসুবিধা হবে না, তবে না দিলেও অসুবিধা হবে না, কারণ আমরা জানি আনঅর্ডার বলতেই ডিস্ককে বোঝায়, মানে ডিস্ক রিলেটেড, তার মানে এটা একটা আনঅর্ডার লিস্ট। তার মানে যদি আনঅর্ডার লিস্টটা ইউএল দ্বারা, যেভাবে বলেছিলাম অর্ডার লিস্টটা ওয়েল দ্বারা শুরু করতে হয়, আনঅর্ডার লিস্টটা ইউএল দ্বারা শুরু করতে হয়। টাইপটা দেবো সেটা ডিপেন্ড করে যদি সার্কেল দেখো তো স্কোয়ার থাকে, আর পরবর্তী প্রত্যেকটা আইটেম লিস্ট আকারে দেবো। এবং কি আমরা জানি লিস্টগুলা বা আনঅর্ডার লিস্টগুলা বা বডিগুলা এগুলো সবটি কন্টেইনার ট্যাগ, তার ওপেনিংও দিতে হবে ক্লোজিংও দিতে হবে। এজন্য আমি আসলে ক্লোজিংগুলো দিয়ে দিয়েছি প্রত্যেকটার মাঝে, আনঅর্ডার ওপেনিং ক্লোজিং, বডি ক্লোজ করতে হবে, HTML ক্লোজ করতে পারে। আসলে এভাবে যদি কেউ ক্লাসটা দেখে থাকো তাহলে অবশ্যই তুমি উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।